আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন, অনস্তিত্ব থেকে আমাদেরকে অস্তিত্বে এনেছেন কে? আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন আব্বা। সেই মালিক বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কেন দিলাম হায়াত? এই রাত কেন দিলাম? এই দিন কেন দিলাম? বান্দা, তোমারে আমি জন্ম থেকে ধীরে ধীরে এই বয়সে কেন পৌঁছাইলাম? আমি আল্লাহ তাআলা তোমাকে শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ এই বয়সগুলো কেন দিলাম? এই হায়াত কেন দিলাম? একটাই উদ্দেশ্য, আমি তোমাকে পরীক্ষা করছি আখিরাতের বিবেচনায় তোমাদের আমল কতটা সুন্দর, তোমার ঈমান কত সুন্দর, তোমার ওযু কতটা সুন্দর, তোমার নামাজ কতটা সুন্দর, তোমার যাকাত কতটা সুন্দর, তোমার রোজা কতটা সুন্দর, তোমার হজ কতটা সুন্দর, তোমার জিকির কতটা সুন্দর, তোমার তেলাওয়াত কতটা সুন্দর, তোমার ইবাদত কতটা সুন্দর, তোমার রোজগার কতটা সুন্দর, তোমার স্বামী স্ত্রীর সম্পর্ক কতটা সুন্দর, তোমার বাপ সন্তানের সম্পর্ক কতটা সুন্দর, তোমার ঘর কতটা সুন্দর, তোমার ব্যবসা কতটা সুন্দর, তোমার রাষ্ট্র কতটা সুন্দর। সবকিছুতে আমি সুন্দরটা দেখতে চাই, পরীক্ষা করছি। কারণ এই সুন্দরের বিনিময়ে পরীক্ষা করে, এই সুন্দরের উপরে ভিত্তি করে আখিরাতের জান্নাত কিংবা জাহান্নাম দেব। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পরীক্ষা করছি। আমি বুঝি আর না বুঝি, আমাদের দুনিয়া পরীক্ষা চলছে। এজন্য দুনিয়াকে বলে দারুল ইমতিহান, আখিরাতকে বলে দারুল জাযা। দুনিয়া পরীক্ষার ঘর, আখিরাত ফলাফলের ঘর। দুনিয়া দারুল মেহান, মেহনতের ঘর, দুনিয়া পরিশ্রমের জায়গা। আখিরাত হলো দারুল জাযা ওয়াল হিসাব, আখিরাত হলো হিসাবের জায়গা। ওখানে হিসাব হবে, এখানে বন্দেগী হবে, মেহনত হবে, এখানে ফলাফল মিলবে কোথায়? হাসরের মাঠে, হাসরের মাঠে, হাসরের মাঠে। এই কথাটাই, এইটাই আমি পড়ছি সূরা মুলক। এই সূরার 2টা আয়াত আমার বলার উদ্দেশ্য এই কথাটাই বাবা। মূল কথা এটাই। আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সুউচ্চ সুমহান মহান আল্লাহ। গোটা গোটা রাজত্ব, এই কায়নাতের সবটা রাজত্ব যার এক হাতে। কার হাতে? ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সকল বিষয়ে একই মুহূর্তে পূর্ণ ক্ষমতাবান। এই কথার অর্থ হইল একই সময়ে, মানে সকল বিষয়ে একই মুহূর্তে পূর্ণ সমান ক্ষমতাবান। মানে কি বুঝেন? মানে হলো, মনে করেন আল্লাহ তাআলা এমনও বলে নাই যে আমি সবার রিজিক দেবো, আমি দিমু, আমি পারমু দিতে, তবে আমার সময় দিতে হইব, সিরিয়ালে দিতে হইব। তোমরা সবাই এক লগে কইলে হইতো না। বুঝেন নাই কথাটা? দুনিয়ার ক্ষমতাধর ব্যক্তিও বলে ভাই আমি আপনাকে সবারই দিমু, কিন্তু আমার সময় দিতে হবো, সিরিয়ালে দিতে হইব। আল্লাহ তাআলা বলে না, 800 কোটি মানুষ যদি আমার কাছে একসাথে চায়, আমি একই মুহূর্তে একসাথে দিতে সক্ষম। আমি সব ভাষা আলাদা আলাদা বুঝি, আমি সব আওয়াজ বুঝি। এক আওয়াজের কারণে তোমরা সবাই একসাথে কথা বললো, আমি আল্লাহর বুঝতে কোনো অসুবিধা হবে না। তোমরা চিল্লাও, বলো, বাংলাটাও বুঝুম আলাদা, ইংরেজিটাও আলাদা বুঝুম। সুবহানাল্লাহ। 7 আসমানের ঊর্ধ্বে আমি আল্লাহ তাআলা যখন পরিচালনা করি, 7 তবক জমিনের নিচে আমি তখনই পরিচালনা করি। হিমালয় পর্বতের উপরে যখন রিজিক দেই, আটলান্টিক মহাসাগরের নিচে তখনই রিজিক। মায়ের পেটে যখন বাচ্চা বানাই, আমার কোটি কোটি অন্যান্য প্রাণীর পেটেও আমি তখন বাচ্চা বানাই। একই দিনে একই মুহূর্তে কোথাও জীবন দেই, কোথাও মৃত্যু দেই। কেউ মরে, কেউ বাঁচে। এই ফ্যামিলিতে দাদা মরে গেছে, এই ফ্যামিলিতে আরেক মহিলার ঘরে বাচ্চা হয়েছে, সব আমি করি একই সময়। এই জন্য একই সময়ে সব ব্যাপারে সমান ক্ষমতা, সিরিয়াল টিরিয়াল নাই। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার ক্ষমতা আন্দাজই করতে পারো না। আমি মায়া করি দেখা, আমি একটু কয়দিনের খাইতে পড়তে দিছি দেখা, তুমি যেই মাতবরি করো, তুমি মনে করছো আমি কিচ্ছু না।
ওমা কাদারুল্লাহ হাক্কা কদরি, আল্লাহকে আন্দাজই করতে পারে না। এই ছেলে পেলেগুলার হালাত দেখলে আমার এটা প্রায় মনে হয় ওই চিনেই না আল্লাহ, চিনেন। এইগুলার চুল চেহারা দেখলে, বেনামাজি জিন্দিগি দেখলে একেবারে বুঝাই যায় আহারে, কেউ তারে আল্লাহ চিনায় না, কেউ তারে মালিক চিনায় না। চিনাইছে শুধু বাতের থালা, পেশাব পায়খানা। চিনাইছে তারে শুধু মোবাইল আর লজ্জাস্থানের চাহিদা, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গ নাচ। আফসুস, আল্লাহ চিনা, আল্লাহকে বুঝা, এত বড় মহান মালিককে চিনা আব্বা অনেক বড় নিয়ামত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। শেষ আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ বলেন আল্লাহই মৃত্যু সৃষ্টি করেন। প্রতিনিয়ত যে মৃত্যু হয় এটা কার ফয়সালা? মৃত্যু আল্লাহর সৃষ্টি। মৃত্যু মানে নাই না, নাই না, মৃত্যু একটা সৃষ্টি। মৃত্যু মানে শেষ না, না শেষ না, একটা সৃষ্টি এটা। মৃত্যু মানে স্থানান্তর, ইনকিতাউ তাআল্লুকি রূহিল বাদান। শরীরের সাথে রূহের যে বন্ধন ছিল এটা বিচ্ছিন্ন করা, স্থানান্তর করা, ট্রান্সফার করা অন্যত্র, এটারে বলে মৌত। মৃত্যু মানে শেষ না, না। মৃত্যু মানে হারায় গেছে না আব্বা, মৃত্যু মানে স্থানান্তর হয়েছে। এইটা টিস্যু বক্স এখানে ছিল, আমি এটা স্থানান্তর করে এখানে আনছি, এইটাই ইন্তেকাল। এটাই কি এখান থেকে এখানে আনছি। মৃত্যু মানে আমি মাটিতে ছিলাম, সেখান থেকে আল্লাহ আমাকে স্থানান্তর করে খাবারের মধ্যে আনছে, বিভিন্ন ফল ফসল। সেখান থেকে স্থানান্তর করে আমাকে বাবার বীর্যে নিছে, বাবার মুখে খাবার দিয়া। সেখান থেকে আমাকে মায়ের জরায়ুতে পৌঁছাইছে। সেখান থেকে আমাকে স্থানান্তর করে 9 মাস পরে মায়ের পেট থেকে পৃথিবীতে আনছে। এখান থেকে স্থানান্তর করে কবরে পৌঁছাবে, ওইখান থেকে স্থানান্তর করে হাসরের মাঠে পৌঁছাবে, হাসরের মাঠ থেকে স্থানান্তর করে আল্লাহ তাআলার সামনে পৌঁছাবে, আল্লাহ তাআলার সামনের থেকে মিজানের পাল্লার সামনে পৌঁছাবে, মিজানের পাল্লা থেকে ফুলসিরাতের সামনে নিয়ে যাবে। সেখান থেকে হয় জান্নাত মিলবে, নয় জাহান্নাম মিলবে। জান্নাতে গেলেও চিরস্থায়ী, জাহান্নামে গেলেও চিরস্থায়ী। অতএব মানুষের কোনো শেষ নেই, স্থানান্তর হয়। স্থানান্তর কি হয়? শেষ হয় না। কি হয় না? শেষ হয়, শেষ হবে। সুখে থাকলে সুখের শেষ হবে না, দুঃখে থাকলে দুঃখের শেষ হবে। জান্নাতের নিয়ামত শেষ হবে না, জাহান্নামের আগুনও শেষ হবে। লিয়াবলুয়াকুম, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ, আল্লাহই সৃষ্টি করেছেন মৌত ওয়াল হায়াতা, এবং জীবন। এই হায়াত কে দিয়েছেন? প্রতি রাত, দিন, ভোর, সকাল, আলো, অন্ধকার, রোদ, বৃষ্টি, আকাশ, জমিন, এই সব কিছু দিয়ে হায়াত। দুনিয়া জীবনের আয়োজন। এজন্য দুনিয়া কে বলা হয় দারুল হায়াত, সুম্মা দারুল মামাত। দুনিয়া দুইটা, একটা হলো জীবনের ঘর, আরেকটা হলো মৃত্যুর ঘর। এখানে জীবনও হয়, এখানে মৌতও হয়। আর আখিরাত হলো দারুল জাযা, দারুল বাকা। অর্থাৎ আখিরাত হলো 1 নম্বরে প্রতিদানের ঘর, 2 নম্বরে চিরস্থায়ী ঘর। চিরস্থায়ী ঘর। আখিরাতের হায়াত মিলবে আর মৃত্যু হবে না। দুনিয়ার হায়াত যার মিলবে তার মৃত্যুও হবে। হবে? কথা বলে না? হবে কিনা? হচ্ছে কিনা? এটা বোঝা উচিত। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন তাহলে এই হায়াত কেন দিলাম? তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কার আমল কতটা সুন্দর, কার আমল কতটা সুন্দর। আমি আল্লাহ শুধু আমলের পরীক্ষা নিচ্ছি না, বরং আমলের সুন্দরের পরীক্ষা নিচ্ছি। কথা বলে না? শুধু আমলের পরীক্ষা না রে আব্বা। তাহলে নামাজ তো ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না, আল্লাহকে বাদ দেওয়ার প্রশ্নই আসে না, ইবাদত ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। বরঞ্চ প্রতিনিয়ত একজন বিবেকবান মানুষের উচিত আরো কেমনে আমার অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, জিকির, তাসবিহ, তেলাওয়াত, হজ, যাকাত,
রোজা, নামাজ, হালাল হারাম, আমার জীবন, আমার ঘর, আমার সংসার, আমার পরিবার, আমার বিবি, আমার বাচ্চা, আমার রাত, আমার দিন আরো কেমনে সুন্দর হবে, আরো কেমনে সুন্দর হবে, এই জন্য প্রতিনিয়ত চেষ্টা করা, মেহনত করা, এটাই হলো দুনিয়ায় থাকার টার্গেট। তো সেটা কই আব্বা? নামাজ কই? সুন্দর করবো তো পরে, সেজদাই তো দেয় না। হ্যাঁ, ওনারে বলছে আপনি তো উজু গেছে গা, কয় না আমার উজু যায় না, কয় না আমি শুনলাম আপনার উজু গেছে গা, কয় না উজু যায় না। ঝগড়া করে এক পর্যায়ে হে বলতেছে আমার উজু আগের থেকেই ছিল না, যাইব করতে। সে তো আমলই করে না, নামাজই পড়ে না, এই সুন্দর করবে কি? এই নাফরমান তো সেজদাই চেনে না। আল্লাহ তাআলা এবার শেষ কথা বলছেন, ওয়াহুয়াল আজিজুল গফুর। শোনো বান্দা, দুই শব্দে বলে দিলাম, আমি কিন্তু হায়াত দিছি আমলের সৌন্দর্যের জন্য। এবার যদি এই কথাটা গ্রহণ না করে আমার নাফরমানি করো, তো ঠিক আছে, মনে রেখো আমি আল্লাহ আজিজ, আমি সর্বোচ্চ ক্ষমতাধর, আমি পূর্ণ শাস্তি দিতে সক্ষম। আবার যদি আমল করো, চেষ্টা করো, তো এটাও মনে রেখো ভুল ভ্রান্তি শতভাগ আমি গফুর, মাফ করতে সক্ষম। খালাস। গাদ্দারি করলে শাস্তি দিতে আজিজ, আমি ক্ষমতাবান। আনুগত্য করলে ভুল ভ্রান্তি কমতি ঘাটতি আমি গফুর, আমি মাফ করতে সক্ষম। এবার তুমি সিদ্ধান্ত নাও, তুমি আমার আজিজ নামের সিফাত দেখবা নাকি গফুর নামের সিফাত দেখবা, তুমি ফয়সালা। এই জন্য দোস্ত, আল্লাহ রহমানও আল্লাহ কাহ্হার। যে মালিক বলছে আমি প্রচন্ড দয়াশীল, সেই মালিক বলছে আমি জুন্তিকাম, আমি প্রচন্ড আজিজুন জুন্তিকাম, প্রচন্ড শক্তির সাথে প্রতিশোধ গ্রহণকারী। আমি ছিঁড়া ফেলামো বান্দা, টুকরা টুকরা করে ফেলামো। কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া। আল্লাহ তাআলা বলে সাবধান, তোরে জাহান্নামের আগুনে ফেলা হবে, আর এক সেকেন্ডে সারা দেহের চামড়া খসে ফেলা হবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলে জাহান্নামের আগুন আমার জ্বালানো আগুন, এই আগুনে এক সেকেন্ডে কলিজা শুদ্ধা জ্বালায় ফেলবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অতএব শেষ কথা, আজকের এই মুবারক মাহফিলে আমি এতটুকু কথাই বললাম। একটা ছেলে আব্বা নিয়ত করো, আমি ভালো হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলো ভাই ইনশাআল্লাহ। আবারও বলছি, নষ্ট হইও না, নষ্ট হইও না। ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। বাবা, চাচা, পর্দার আড়ালের মা বোন, আপনারাও প্রত্যেকেই আল্লাহকে মানার, নিজ নিজ অধীনস্থদেরকে আল্লাহর দিকে ফিরাবার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, আমার কৃতজ্ঞ বান্দা কম। তো যেটা মালিকের ফয়সালা, এটা আপনি ভিন্নটা করবেন কেমন? ভিন্নটা করবেন কেমন? কালিলাম মা তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন তোমাদের শুকরকারী কম। কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্য থেকে উপদেশ গ্রহণ করে কম। কালিল, কালিল মানে কম। ইবলিস শয়তান আল্লাহকে বলছে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। হে আল্লাহ, আপনার অধিকাংশ বান্দাকে আমি এই পরিমাণ ওয়াসওয়াসা দেব, গুনার কুমন্ত্রণা, ফলে অধিকাংশকেই আপনি আপনার প্রতি কৃতজ্ঞ পাবেন না। অধিকাংশই আমি আমার দলভুক্ত করে নেব। তো ইবলিস বলছে, আল্লাহর কোরআনে আছে, আকসার যাবে শয়তানের দলে, কালিল থাকবে আল্লাহ তাআলার অনুগত, অল্প। এই জন্য দোস্ত, এটা শুরুতে মনে রাখতে হবে। এ শুধু শুধু হই হুল্লুর, তামাশা, মোবাইল, ছবি তুলতেছ, নিজে নিজে বুট খাও, বাদাম খাও,
নিজে নিজে হাসো, চলো ফিরো, নিজের জীবন নিজের হাতে তুলে নিলা। তোমার মতোই তুমি সাজলা, গাইলা, খাইলা, ঘুমাইলা। না তোমার কোনো অভিভাবক আছে, না কোনো মুরব্বী আছে, না কোনো দিক নির্দেশনা আছে, না কোনো গন্তব্য আছে। কোথায় যাইবা, কোথায় থামবা, কোথায় পৌঁছবা, তুমি যাচ্ছ কোথায়, করছো কি? জীবনের এই বুঝাপড়া হিসাব এটা যার নাই, এমন জীবন জানোয়ারের জীবন, উদ্দেশ্যহীন, গন্তব্যহীন। এই জীবন জন্তু জানোয়ারের জীবন, এই জীবন জন্তু জানোয়ারের জীবন। এই জন্য দোস্ত, একজন মুসলমানের বাবা হোক, বয়স্ক হোক, জওয়ান হোক, বাচ্চা হোক, এটা বোঝা উচিত আমি কে, আমার গন্তব্য কি। আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাথান, আল্লাহ তাআলা বলেন তোমরা কি এই ভেবেছ আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? কোনো উদ্দেশ্য নাই, তুমি অনস্তিত্ব ছিলা। লাম ইয়াকুম শাইআম মাযকুরা, এই পৃথিবীর মধ্যে তোমার কোনো আলোচনাই ছিল না, কেউ জানতো না তোমার কোনো নাম, ঠিকানা, পরিচয়। সেখান থেকে আমি তোমাকে পৃথিবীর অস্তিত্বে এনেছি। মাটির মধ্যে আমি তোমাকে রেখেছি, খাদ্য খাবারের মধ্যে আমি তোমাকে রেখেছি, বাবার বীর্যের মধ্যে আমি তোমাকে রেখেছি, মায়ের জরায়ুর মধ্যে আমি তোমাকে রেখেছি, মায়ের পেট থেকে আমি তোমাকে বের করেছি। ছোট্টবেলার এই শিশুকাল আমি দিয়েছি, ধীরে ধীরে শক্তি সামর্থ্য আমি দিয়েছি, হাত, চোখ, নাক, কান, সারা দেহের অঙ্গ প্রত্যঙ্গ এবং যোগ্যতা, সক্ষমতা আমি দিয়েছি। এত কিছুর কোনো উদ্দেশ্য নাই, এত কিছুর কোনো মাকসাদ নাই। এই জন্য উদ্দেশ্য যে জানে না, মঞ্জিল যে চেনে না, আব্বা, ও পাগল, ও মাতাল, ও হাইওয়ান, ও জন্তু, ও জানোয়ার। ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, কোরআন শরীফের আয়াত, সূরা আরাফে আছে। মনের ইচ্ছার যে অনুসরণ করে, কিসের আল্লাহ, কিসের রাসূল, কিসের দিন, আবার কিসের শরীয়ত, কিসের বিধান, আমার মনে যা চায় তাই। আল্লাহর নবী বলেন এই ব্যক্তির দৃষ্টান্ত কুত্তার মতো। আর এটা তরজমা, এটা শুধু ঠিক না, এটাই অনুবাদ। এই জীবন কুত্তার জীবন, ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি, কুকুরের জীবন, কুকুরের কামাসালিল কালব, কুত্তার জীবন এটা। যে জানে না কোথায় যাচ্ছে, কেন হাসতেছে, কেন কাঁদতেছে, এত নারী কেন দেখে, তুমি জিজ্ঞাসা করো যে বাবা তুমি সারা দিন রাত মোবাইলে এত নারী কেন দেখতেছ, মানে উদ্দেশ্য কি, কয়টা নারী তোমার দরকার, সে জানে না। এই চুল রাখছো কেন, কোন বেঈমানের, কোন মুশরিকের অনুসরণ করলো, কি কারণে করলা, কেন অনুকরণ, মানে এই চুলটা রাখলা কেন, ওর মধ্যে সৌন্দর্যের কি অথবা গুণ কি, একটা কিছু তো থাকবে, একটা কারণ তো থাকবে। মানুষ পছন্দ করে, আরবিতে আছে মহব্বত করে, কাউকে ভালোবাসে কেন, মাইলানুল কলবে ইলা শাই লিকামালিন ফি, ভালোবাসা বলা হয় কোন জিনিসের প্রতি কারো অন্তর ঝুঁকে পড়া, ওই জিনিসের মধ্যে কোনো না কোনো যোগ্যতা আছে, এই কারণে কোনো কামালিয়াত আছে এটার ভিতরে। তো বেঈমানের মধ্যে কামালিয়াত কি, যোগ্যতা কি, গুণ কি, বলো না আব্বা, একটা ছেলে বলো। সেলুনের এই যাদের চুল ডিজাইন লাগানো আছে, এদের যোগ্যতা কি, কি কারণে তোমার পছন্দ হলো, কি কারণে? আমার উস্তাদে মোহতারাম, আমার মুরব্বী, যিনি এইমাত্র আমাদের সামনে একটু কথা বললেন, পরম শ্রদ্ধেয়, আমাদের মাথার তাজ, আমাদের বটবৃক্ষ, হাজারো লাখো উলামা, মাদ্রাসা, দীনদার মুসলমানের অভিভাবক আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুমুল আলী 1993 সালে সর্বপ্রথম যে বছর দারুল আরকাম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, আমি সেই বছরের ছাত্র। সর্বপ্রথম যেই বেস দিয়ে দারুল আরকাম মাদ্রাসা মেড্ডা পীরবাড়ি
হুজুরের পুরান বাড়ির পাশে শুরু হয়েছে। আমি ওইখানে মসজিদের হুজরায়, মসজিদের একটা ছোট্ট কামরায় প্রথম যে ছেলেরা পড়ছে আমি সেই ছাত্র। সেই সময় হুজুরকে দেখছি টাকনুর উপরে পর্যন্ত পাঞ্জাবি এই জুব্বা পড়ে, ওই সময় দেখছি আমি। আজকে আমার বয়স 45 বছর, আমি আজও ওই যে শিখছি হুজুরের থেকে, আজও আমি জুব্বাই পড়ি। তাই আমি আমার এই লম্বা পাঞ্জাবির সনদ বললাম, তুমি তোমার চুলের সনদ বলো। মানে আমি কার থেকে নিলাম এটা বললাম। বাংলাদেশের অন্যতম বুজুর্গ, সারা পৃথিবী খ্যাত বুজুর্গ, বাংলাদেশের অন্য হাজারো ওলামায়ে কেরামের যিনি শায়েখ, আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমার ঢালকা নগরের হযরত এই টুপি পরে, এই টুপি, এই যে আমার মাথায় এখন যে টুপি, উনি এই টুপিটা পরে। আমি উনার থেকে দেখে এই টুপি পরি। আমি আমার টুপির সনদ বললাম। তুমি তোমার প্যান্টের জামার সনদ বলো। তো বলো কোন বেঈমান থেকে নিলা, কোন মুশরিক থেকে নিলা, এবং সেখান থেকে কেন নিলা? আল্লামা শায়েখ সাজিদুর রহমানের মতো পাঞ্জাবি আমি কেন পড়ি? তো তার মতো ব্যক্তিত্ব পৃথিবীতে আছে কয়জন? তো তুমি বলো ভাই, যেন বোঝা উচিত আপনার। এতটুকু কমপক্ষে আমি প্রত্যেক দিন বলি, এটা আত্ম উপলব্ধি, মানে নিজের সাথে নিজের বোঝাপড়া যে আমি এটা কেন করছি। এতদূর বুঝ যার নাই, এটা পাগল, এটা মাথা খারাপ, এটা তার সিরা মাতাল, এটা হাইওয়ান, এটা চতুষ্পদ জন্তু, এটা মানুষ নামের জানোয়ার। তুমি তোমার সাথে বুঝো মিয়া। একদূর বুঝতে থাকা উচিত যে আমি এটা কেন করছি, আমি এই চুল কেন রাখলাম, আমি এই জামা কেন পছন্দ করলাম, আমি এই চলাফেরা। আল্লাহ কোথায়, রসুল কোথায়, নামাজ কোথায়, সেজদা কোথায়, আখিরাত কোথায়, মৃত্যুর পরে প্রতিনিয়ত যাদের মৃত্যু হচ্ছে তারা যাচ্ছে কোথায়? কেউ তো মরতে চায় নাই, কেউ তো থাকতে পারে নাই। বাঁচার জন্য তো মানুষ চিকিৎসা নিতে নিতে ইন্ডিয়া, সিঙ্গাপুর পর্যন্ত যাচ্ছে, কিন্তু বাঁচতে তো পারছে না। এই পৃথিবীতে থাকতে তো চাচ্ছে। ইস্তাকালতুম ইলাল আরদ, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, কি হলো তোমাদের? তোমাদেরকে যখন বলে আল্লাহর পথে বের হও, তোমরা মাটি কামড়াইয়া ধরো, মাটি কামড়াইয়া ধরে রাখো। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, আখিরাতের চাইতে দুনিয়ার জীবন নিয়ে খুশি হয়ে গেলা। আর থাকতে পারবা তো? কথা বলে না ছেলেরা, বলো না আব্বা, থাকতে পারবা তো আব্বা? আজীবন তুমি 14 বছর বয়সেরই ছেলে থাকবা, আজীবন তুমি 18 বছরই থাকবা। তো কি করছো? কি বুঝাইতে চাও? চালাক, চালাক। হ্যাঁ, তাইলে যিনি বসা ছিলেন ওনার কথা মনোযোগ দিয়ে শুনলা না কেন? ওনার বলার সময় এমন ডিস্টার্ব করলা কেন? মোবাইল নিয়ে এমন ব্যস্ত হয়ে গেলা কেন? লজ্জা শরম হবে কোন দিন আব্বা? মুসলমানের বাচ্চা না তুমি? আল্লামা সাজিদুর রহমানকে চেনো না তুমি? চেনো না উনি কে? এজন্য হুজুর প্রথম কথা বলছেন যে ব্যক্তি দাড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা বয়স্ক মুরব্বীকে যে সম্মান করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সে যেন তার রব আল্লাহকে সম্মান করে। এই কথাটা বলার পরেও তো চুপ হওয়া উচিত ছিল। এই কথাটা বলার পরেও আন্তরিকতা দেখানো উচিত ছিল আব্বা। বক্তা হাজার হাজার, আল্লাহওয়ালা অল্প, আরিফিন অল্প, রব্বানিয়িন খুব কম। বক্তার অভাব নাই। এই সুর হাঙ্গামা, হুঙ্কার ঝঙ্কার উড়াইয়া লাইব, চুরা লাইব, ইডি বহুত, কিন্তু আরিফিন কম।
কামিলিন কম আব্বা, রব্বানিয়িন কম। কম। চোখের পানিতে যাদের চোখ ভিজা, রাত গভীরে রবের সিজদায় যারা পড়ে থাকে, জীবন ভোর যারা আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহর লাগাতার খেদমত করে, 24 ঘন্টা যারা উম্মত নিয়া দ্বীন নিয়া ফিকির করে, এমন মানুষ খুব কম। শোনার মানুষ কম, আলোকিত মানুষ কম। কদর করা উচিত, কদর করা উচিত। হুজুরে যেটা বললেন সহিলপুরের, আমি যখন সেই 94 সালে আমরা যখন দারুল আরকাম পড়ি, তখনও আলহামদুলিল্লাহ আমার স্পষ্ট মনে আছে 94, 95 ওই সময়ও আমরা এই সহিলপুরের তাফসির শুনতে আমিও আসছি। বড় হুজুর রহমতুল্লাহ আলাইকে আমিও দেখছি আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশ বিখ্যাত সহিলপুরের তাফসীর। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে, মুসলমানের সন্তান, মুসলমানের নওজোয়ান, বয়স্ক বাবা, প্রত্যেকের কাছে আমার প্রথম কথা এটা। একটা ছেলে দোস্ত, আবারও বলছি, সবাই হবে না, আমি চাইলেও হবে না, সারা বাংলাদেশের সব হুজুর একত্রে বাইটটা দিলেও হবে না। বাকি এর মাঝখান থেকেই, এই হাজার লাখো মানুষের মধ্য থেকেই আল্লাহ যাকে পছন্দ করেন তাকে তিনি বাছাই করে নেবেন। রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইখতার, কোরআনুল কারীমে আছে। আল্লাহ বলেন, তোমার রব আল্লাহ, তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, আর তিনি যাকে ইচ্ছা, যা ইচ্ছা তা তিনি নির্বাচিত করেন, বাছাই করেন। ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইখতার, সৃষ্টি করে কে? বাছাই করে কে? সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে বলে দিলাম, কিয়ামত পর্যন্ত আপনার ইন্তেকালের পরে প্রত্যেক জামানায় আমার কোটি কোটি বান্দাদের মধ্য থেকে এই কোরআনের উত্তরাধিকার কারা কারা হবে, কাদের সিনায়, কাদের জিন্দেগিতে আমি আল্লাহ কোরআন দেব, এটা আমি আপনাকে বলে দিলাম। কিয়ামত পর্যন্ত এটা আমি আল্লাহ আমার একক হাতে আমি বাছাই করব, আমি বাছাই করব। আল্লাযীনা ইসতাফাইনা, ইসতাফাইনা অর্থ আমি আল্লাহ বাছাই করব। এজন্য কখনো দেখা যায় ধনীর সন্তানও হাফেজে কোরআন, কখনো দেখা যায় দিন মজুরের সন্তানও হাফেজে কোরআন, কখনো দেখা যায় অসহায় মায়ের সন্তানও হাফেজে কোরআন, কখনো দেখা যায় হাজার কোটি টাকার মালিকের সন্তান চেষ্টা করছে কিন্তু কোরআনের হাফেজ হয় নাই। কারণ ফয়সালা কার হাতে? নির্দিষ্ট টাকার হাতে না। মাসে 4000 টাকা দিয়ে গেলেই হাফেজ হবে, বিষয়টা এটা না। মাদ্রাসায় ওস্তাদ আছে বলেই হাফেজ হবে, এটা না, এটা না আব্বা, এটা মালিকের ফয়সালা, এটা রবের ইচ্ছা। আল্লাযীনা ইসতাফাইনা, অতএব দ্বীন মানবে কে? কোরআন মানবে কে? আল্লাহ চিনবে কে? আখিরাতের পথে চলবে কে? হেদায়েত মিলবে কার? আল্লাহ তাআলার এক এক হুকুমের গোলামি কে করবে? প্রিয় ভাই, প্রিয় বাবা, এ আল্লাহ তাআলার ফয়সালা। ভাত খাওয়া সাধারণ বিষয়, ঘুম যাওন সাধারণ বিষয়, পেশাব পায়খানা সাধারণ বিষয়, লজ্জাস্থানের চাহিদা পূরণ সাধারণ বিষয়। এটা কুত্তারও পূরণ হয়, কুত্তারও বাচ্চা হয় বেটা। তো কুত্তার যদি যৌন চাহিদা পূরণ না হইতো ওর বাচ্চা হয় কেমন? শুকরেরও বাচ্চা হয় বেটা, পেশাব পায়খানা ওদেরও হয় বেটা, খাবারের চাহিদা ওদেরও পূরণ হয়, লজ্জাস্থানের চাহিদা ওদেরও পূরণ হয়। এ তো কেমন কিছু না। একটা বাঘ কমপক্ষে প্রতিদিন এক এক বেলায় কমপক্ষে, গবেষকদের কথা হলো 20 থেকে 25 কেজি গোশত খায়, এবং প্রতি বেলায় গোশত খায়, ভিন্ন কিছু খায় না। একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 250 কেজি, 90 লিটার পানি পান করে। একটি তিমি একবারে, এক লোকমায় একবারে 200 জন সামর্থ্যবান পুরুষের সমপরিমাণ খাবার খায়। কি পরিমাণ রিজিক আল্লাহ তাআলা জানোয়ারকে দিচ্ছে বলে।
জানোয়ারের খাবারে কোনো ফরমালিন নেই, জানোয়ারের খাবারে কোনো 2 নম্বর নেই, আসেনি 2 নম্বর করতে আইব 2 নম্বর, কোনো ভেজাল নাই, ফ্রেশ খাবার, আল্লাহর সৃষ্টির সবচেয়ে পিওর খাবার খায়। তাইলে এজন্য দিন মানে আল্লাহকে চিনা, আল্লাহ তাআলা গোলামি করা, এটা বড় নিয়ামত, বড় নিয়ামত। কাউকে দুনিয়া আল্লাহ 1000 যদি দেয় কিছুই দেয় না, কাউকে আল্লাহ তাআলা ইবাদতের তৌফিক দিবেন, তাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম নিয়ামত দিবেন। ইমানের চাইতে দামি কিছু নাই, সেজদার চাইতে দামি কিছু নাই। লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি সেজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে দাম। কয়টি সেজদা? একটি সেজদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন। একবার সুবহানাল্লাহ বলা উহুদ পাহাড়ের চাইতে ভারী নাকি? তাহলে পৃথিবীর লক্ষ কথার চাইতে এক সুবহানাল্লাহর ওজন কত? হ্যাঁ, গোটা দুনিয়ার চাইতে এক সেজদার দাম কত? সেই সেজদা যার মিস হয়ে গেল, তোমার জীবনে কিছুই অর্জন হয় নাই। এজন্য হযরত বলছেন ফজরের নামাজের কথা, ফজরের নামাজ পড়ার কথা বলছে আমাদের সবাইকে, বলছে কিনা বলেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ তাআলা বলেন, কোটি ফেরেশতা সারা রাত এই জমিনে যারা ডিউটি করে আল্লাহর জমিনে, তারা এবং সারা দিন যারা ডিউটি করবে তারা, এই 2 দল ফেরেশতা সকলেই এবং ঈমানদার মুমিন সকলেই ফজরের নামাজে একত্রিত হয়, জমা হয়। এজন্য আল্লাহ তাআলা ফজরের নামাজের বৈশিষ্ট্য বলছে মাশহুদ। ফজরের নামাজ অ্যাসেম্বলির সময়, ফজরের নামাজ সম্মিলন, ফজরের নামাজ আল্লাহর অনুগত বান্দাদের একত্রিত হওয়ার সময়। আল্লাহর কোটি কোটি ফেরেশতা, তাজতামিউ মালাইকাতুল লাইল ওয়া মালাইকাতুন নাহারি ফিল ফজর।